হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রাত্রের বেলা কী রেসিপি করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখার চেষ্টা করবেন। আর যদি আমার দেশে যেভাবে আমরা গ্রামের মানুষ রান্না করি ওইভাবে যদি আপনারা রেসিপিগুলো না দেখেন তাহলে শিখবেন কিভাবে বলেন তো? আর আমি বেশিরভাগ আমার প্রবাসী ভাইদের বোনদেরকে আমার এই রেসিপিটা দেখাই, চটকাটে তোমরা কিভাবে রান্না করবে। তো আমি আমার ডালটা ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি। এখন এই ডালটাতে আমি একটু আদা বাটা, রসুন বাটা, এই জিরা বাটা আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে, হলুদ, মরিচ আর একটু তেল সব কিছু দিয়ে, তেজপাতা সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর আমি এক হাতে মোবাইলটা ধরতে হয়, তার জন্য আমার ক্যামেরাটা ভালো করে বুঝাইতে পারছি না। এটার জন্য আপনাদেরকে সরি জানাচ্ছি, ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি ভালো করে মেখে নিতেছি। ভালো করে মেখে নিলে আপনার মশলাটা আপনার ডালের সাথে ভালো করে মিশে যাবে। ভালো করে আমি চটকে চটকে মেখে নিতেছি। তখন এভাবে আমি চুলাতে বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। আর এই দিক দিয়ে আমি ছোটো মাছগুলা লবণ দিয়ে চালনাতে ভালো করে কষলিয়ে নিতেছি, কারণ ছোটো মাছগুলা চালনাতে ভালো করে কষলিয়ে দিলে ছোটো মাছের কালো কালো গায়ের পশমগুলা উঠে যাবে। লবণ দিয়ে মাছ ধুইতে হয়, লবণ দিয়ে মাছ না ধুলে এগুলা ভালো লাগবে না, আর এগুলা কালো কালো থাকবে, খাইতেও টেস্ট লাগবে না। তো আমি এভাবে ভালো করে কষলিয়ে ধুইতেছি। দেখেন আমার যে আমি কলটা সেরে রাখছি, আমার এখানে কালো পানি নেই। তো আমি বাটিতে নিয়ে এখন আমি পাতিলায় দিয়ে দিলাম। আর ধনে, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সব কিছুই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আমার গুঁড়া মাছে। আর এদিক দিয়ে আমি চুলাটা একদম কমিয়ে ডালটা ভুনা করতেছি। চুলাটা একদম কমিয়ে ডালটা ভুনা করতে হবে। যদি একটু বাড়িয়ে দেন তাহলে ডালটা আপনার তলে লেগে যাবে, তখন খাইতে আপনি একদম টেস্ট পাবেন না। তা আমি লবণ দিয়ে সব কিছু তো আগে দিয়ে দিছি, এখন লবণ, হলুদ, তেলটা অবশ্যই আমি মিক্স করে দিয়ে দিব। এখন আমি তেলটা দিয়ে দিতেছি। তো তেলটা দিয়ে আমি সব কিছু মেখে নিতেছি। আর এক হাত দিয়ে মোবাইলটা ধরতেছি। আমার ওরকম মোবাইল রাখার মতো স্ট্যান্ড নেই। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই একটা স্ট্যান্ড নিয়ে নিব। ওই সময় আপনারা অবশ্যই আপনাদেরকে সুন্দর করে আমি ভিডিও দেখাইতে পারবো। তো আমি ভালো করে, আমার হলুদটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে, আমি আরও একটু হলুদ দেওয়ার চেষ্টা করতেছি। তো দিয়ে দিলাম আরও একটু হলুদ। তো আমি আরও একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিছি। মেখে নিয়ে দিয়ে দিলাম চুলাতে। আর একটু পানি ব্যবহার করতে হবে। একটু পানি যদি ব্যবহার না করি তাহলে কেমন হবে বলেন তো? তো আমি অল্প একটু পানি দিলাম, দিয়ে আবার আমি একটু মেখে দিলাম, কারণ পানিটার সাথে আর মাছটার সাথে মিক্স হতে হবে। তো আমি সুন্দর করে বাস মতন বসাই দিতেছি। বসাই দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি আমার বাচ্চাদের জন্য গরুর মাংস দিয়ে এদিক দিয়ে লুডুস রান্না করেছি। ওরা লুডুস খাবে বলছিল, তার জন্য আমি লুডুসটাও রান্না করেছি। তো আমি ডাকনা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমার ডালটা আমি একটু পরপর লাড়ি দিতেছি, কারণ ডালটা আপনার ভালো করে ভেজে তারপরে পানি দিলে আপনার ডালটাতে অনেক সুঘ্রাণ বাইর হবে। গ্রানে গ্রানে আপনি ভাত খাইতে ইচ্ছে করবে। আর এটার সাথে অন্য কিছু হয়তো লাগে কিনা জানি না। আর আমরা ডাল বোনাটা এভাবে আমি করি। তো আমি একটু রাঁধুনি দিয়ে দিলাম, কারণ একটু রাঁধুনি দিয়ে দিলে আমার থেকে তরকারির কালারটাও সুন্দর আসে, আর আমার রান্নাটাও আমার থেকে খুব টেস্ট লাগে। তো আমি চুলাটা প্রথমে একটু একটু জোরে দিয়েছি, তার জন্য একটু কালো কালো হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর জন্য, চুলা যদি আপনারা জোরে দেন তাহলে একটু কালো হয়ে যাবে। তো আমার আসলে খেয়াল ছিল না, আমার চুলাটা একটু বেশি করে জোরে দিয়েছি তার জন্যই। তো আপনারা ওই রকম করবেন না। তো আমি এখন আমার এদিক দিয়ে আমার ছেলে বলতেছে আনারস কেটে দেওয়ার জন্য।
তো আমি আনারসটা কেটে দিয়ে লবণ দিয়ে ছোটো ছেলেটাকে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি ডালটাতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি ডালটাতে একটু পানি রাখবো, কারণ গুঁড়া মাছ আর ডাউল আর কিছুই নাই, তার জন্য একটু পানি পানি রাখতে হবে, কারণ দুইটাই তো শুকনা খাওয়া যাবে না, তার জন্য একটু পানি রাখতেই হবে। তা আমি এখন লাড়াচাড়া করে দিতেছি। আর এদিক দিয়ে দেখেন আমার গুঁড়া মাছগুলা উতরিয়ে উঠছে, আমরা উতরানি বলে, আপনারা কি বলেন, ফুটিয়ে উঠছে। তো আমি এখন আমার ডাল ভাজাটাকে আমি ডাকনা দিয়ে দিছি। আর এদিক দিয়ে দেখেন আমার গুঁড়া মাছটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর আমার ডাল বোনাটাও উতরিয়ে গেছে। তো আমি লাড়াচাড়া করে দিতেছি। আর লাড়াচাড়া ঝাঁকানাকা করে লাড়াচাড়া করে দেওয়াটা খুবই একটা টেস্টি, আপনারা দেখবেন। আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হচ্ছে এদিক দিয়ে। আর আমার ফ্যামিলি যেহেতু ছোট, আমার রান্নাটাও খুব কম হয়, রান্নাটাও ছোট ছোট একটু একটু করে রান্না করতে হয়। তো আপনারা যদি, আমি অনেক কথা ভুল বলি, অনেক কথাই আটকে যায়, আপনারা ক্ষমার চোখে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাটা অবশ্যই হয়ে গেছে।